বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের বাঁচা থেকে যাচাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এবং রাসূল এসেছে সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। যেই যুগে যেই জিনিসটার চাহিদা বেশি ওই জিনিসটা নবীদেরকে দিয়েছেন বেশি। যেমন মূসা আলাইহিস সালাম তাকে বলা হয়েছে কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীকে দিলেন রাজত্ব, ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এক এক নবীর এক একটা দিল, একজন নবীও নাই যেই নবীদেরকে এরকম স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দেন। এখন প্রশ্ন হলো, সব নবীরে যদি সব দিল, আমার নবী ছোট নবী না বড় নবী? কথা জানা দেখি, ছোট নবী না বড় নবী? সবার মতো না সেরা নবী? আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে আর নবী নাই, প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই নবীদের শেষ এই কোরআনুল কারীমে আল্লাহ কেমন সুন্দর করে আলোচনা করে দিলেন। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে পরন্ত বিকেল সূর্য ডুবু প্রায় সূর্যের সোনালী রোদ তখন বাঁকা হয়ে নবীর গায়ে পড়ছে। নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে সবাই তাকিয়ে দেখলো নবীর কপালে কপালের দানার মতো ঘাম দেখা যায়, চোখগুলো হয়ে গেছে বড় বড়, লাল হয়ে গেছে লাল। আল্লাহ নবী যে ওটের উপরে বসা ছিলেন, আস্তে করে নবীকে নিয়ে বসে বললেন। সবাই অবাক বিস্ময়ে চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। এই পরন্ত বিকেল মৃদুমন্দ বাতাস, কারো গায়ে গরম নাই, নবী কেন ঘামতেছেন? হঠাৎ করে যখন উঠটা বসে বলল, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। তিনি মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন। কিতাব সাক্ষী দেয় ময়দানে সেদিন 1,25,000 সাহাবা ছিল। কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন। সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। এটা মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। তিনি যেমন করে ডাকলেন, 1,25,000 সাহাবা সবাই একরকম করে নিজের কানে শুনলেন। সেদিন নবী ডেকে বললেন, ও সাহাবারা, আমি এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাযিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আল্লাহর নবী বললেন, এই মাত্র আয়াত নাযিল হয়ে গেল,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম।